সপ্তাহ শেষে আরও বাড়ল ঠান্ডা। রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শীত। 12 ডিগ্রিতে নামলো কলকাতার তাপমাত্রা। 3 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। স্বাভাবিকের থেকে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে পারদ। সোমবার কুয়াশার দাপট বাড়তে পারে। দার্জিলিং কালিম্পংয়ের থেকেও তাপমাত্রা কমলো পুরুলিয়ায়। আজ পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামলো 6 ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহে কাঁপছে পশ্চিমের অন্য এক জেলা বাঁকুড়াও। সর্বনিম্ন তাপমাত্রা নামলো 10 ডিগ্রিতে। আজও 2 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। পাহাড়ে পর্যটনের মরশুম। বিভিন্ন টুরিস্ট স্পটগুলিতে ভিড় পর্যটকদের। কুয়াশায় ঢাকা কাঞ্চনজঙ্ঘা, জমজমাট দার্জিলিং ম্যাল। তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে পরিষ্কার আকাশ, তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে। জমিয়ে ঠান্ডা উপভোগ পর্যটকদের। শীতের মৌসুমে নানা প্রজাতির জবা ফুল। সিঙ্গুরের মধুবাটি গ্রামের দীপ চক্রবর্তী। বাড়ির ছাদে নানা প্রজাতির চোখ ধাঁধানো রকমারি প্রজাতির জবা ফুলের চাষ, যার মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খেতাব অর্জন করেছেন সিঙ্গুরের দীপ চক্রবর্তী। কালারের সাথে সাথে যাতে অ্যারোমা ফ্র্যাগনেন্স আনা যায়, তো তার চেষ্টাতেই আমরা এগিয়ে যাচ্ছি। ওই সব অলরেডি আমরা একটা নিয়ে কাজ করছি, ডিসকাস ফ্র্যাগনেন্স, একটা ওয়াইল্ড একটা স্পিসিস আলাদা। তো ওটার ওপর আমরা কাজ করার ইচ্ছা আছে আগামী দিনে। তো ওটার ওপর চলছে কাজ। তো আগামী দিনে আশা করা যায় যাতে জবার আরও নতুন কিছু কাজ করতে পারি। পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে, কারণ ব্লু কালার তো অলরেডি আমরা পেয়ে গেছি, কৃষ্ণাস রেডিয়ান যেটা পেয়েছি। মানে আমাদের নর্মালি লাল নীল জবা, লাল গোলাপি এইসব জবা পাওয়া যায় সাদা, তো আমরা ব্লু কালার মানে আমরা চেষ্টা করে আমরা পেয়েছি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যের টাকায় আবাস। রাজ্যের টাকাতেই আবাস পাবেন যোগ্যরা। আজ থেকে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ শুরু হয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই মিলবে প্রথম কিস্তির টাকা। বাংলার বাড়ি নিয়ে 9 দফা গাইডলাইন পঞ্চায়েত দপ্তরে। আবাস বিক্ষোভে উত্তেজনা, ভাঙচুর। দিনহাটায় ধুন্ধুমার। আবাসে বঞ্চনার অভিযোগে ভাঙচুর। পঞ্চায়েত অফিসের টেবিল চেয়ার ভাঙচুর। দিনহাটায় গ্রাম সভা চলাকালীন তুলকালাম। পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ব্লক প্রশাসনের বিরুদ্ধে আবাস বঞ্চনার অভিযোগ। ফের আবাস বিক্ষোভ। কোচবিহারের শীতলকুচিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ। আবাস তালিকায় যোগ্যদের নাম বাতিল করার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত আধিকারিকের। 61টা স্যাংশন হয়ে এসেছে ফাইনাল লিস্টে, তার মধ্যে 48টা এসছি, জেনারেল হলো মাত্র 13টা। এই 13টার মধ্যেই আমি দেখেছি যারা ঘর পাবে না, পাওয়ার যোগ্য নয়, তাদেরও নাম এসেছে। তাহলে সরকারের নির্দেশকে তোয়াক্কা করে আমরা যে লিস্টটা করলো, এটা আমরা অবৈধ বলে ঘোষণা করছি। আমরা এই লিস্ট মানব না। অনির্দিষ্টকালের জন্য আমরা ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত আমরা তালা বন্ধ করে দেব, যতক্ষণ না বিডিও, জয়েন্ট বিডিও, এসডিও, ডিএম না আসে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সার্ভে হয়েছিল 2018 সালে এবং এই লিস্টে অ্যাপ্রুভ হয় এবং স্যাংশন হয় সেটা হচ্ছে 2022-এ, এবং সেই লিস্ট অনুযায়ী সার্ভেতে এসেছিল। কিন্তু সেই সময় আমাদের সার্ভে চলাকালীন এটা আমাদের টের পাইনি। আমরা এখন টের পেলাম যে এই রেশিওটা এই অবস্থায় এটা আছে। 3 মাস বাইক চলাচল বন্ধ সম্প্রতি উড়ালপুলে। মেরামতির কাজের জন্য 3 মাস যান চলাচল নিয়ন্ত্রণ। বাইক চলাচলে পুরোপুরি নিষেধাজ্ঞা। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত যান চলাচল বন্ধ সম্প্রতি উড়ালপুলে। মহেশতলা পুরসভার সন্তোষপুর রোডের ধারে বেআইনি নির্মাণের অভিযোগ। লালটু নামে এক ব্যক্তির বিরুদ্ধে খালের পাশে পিলার নির্মাণের অভিযোগ। মহেশতলা পুরসভায় অভিযোগ দায়ের। কয়েক বছরের পুরনো দোকান বলেই পিলার নির্মাণ, দাবি অভিযুক্তের। ওই জমি রাহুল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার দাবি অভিযুক্তের। রাহুল রবীন্দ্রনগর থানার আইসির ঘনিষ্ঠ বলেও দাবি। আইসি ঘনিষ্ঠ হওয়ায় রাহুলের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। ব্যবস্থা নেওয়ার আশ্বাস মহেশতলা পুরসভার উপপুরপ্রধানের। হাসপাতালে থেকেও নেই ডিজিটাল এক্স-রে মেশিন। ফিল্ম না থাকায় বন্ধ ডিজিটাল এক্স-রে মেশিন। পুরুলিয়া মেডিকেল কলেজের সমস্যায় রোগীরা। এক্স-রে পরিষেবা বন্ধের কথা স্বীকার হাসপাতালে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। বৃদ্ধাকে বাড়িতে তালা দিয়ে আটকে রেখে গায়েব বড় ছেলে এবং বৌমা। বনগাঁ পুরসভার 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। 4 দিন ধরে বাড়িতেই বন্দি অসহায় বৃদ্ধা। পাঁচিল টপকে বাড়ি থেকে বেরোতে গিয়ে পায়ে চোট পান। সরব স্থানীয়রাও। ছোট ছেলের স্ত্রীর অভিযোগে বৃদ্ধাকে উদ্ধার পুলিশের। পরে পুলিশের উদ্যোগে বাড়ির গেটের তালা খুলে দেয় বড় ছেলে বৌমা। আমাদের ওই যে দোকানে যে কান্নাকাটি করে যে এরকম তালা মেরে চলে গেছে, আমি এখানে কোথায় কী করবো না করবো, তো 2 দিন ভাত বাড়ি ছিল এই পাশে ভাই থাকার পরে এবার ওই যাই কোথায় পায়ে লেগেছে,
এই সাইড পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে হ্যাঁ হ্যাঁ নিজের বাড়িতে ঢুকতে হচ্ছে পাঁচিল ঢুকে নিজের বাড়িতে পাঁচিল ঢুকে ঢুকতে হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাই যাতে যাতে উনার সুস্থভাবে যে কদিন বাঁচে উনি থাকতে পারে, ওনার ছেলেটা যাতে উনার ভালোভাবে রাখতে পারে, এইটাই যা। আমি প্রতিবাদ চাই যিনি বয়স্ক মানুষটাকে শান্তিতে থাকতে দিতে দেওয়া হয়, উনি শান্তিতে বাঁচতে পারে, যে কদিন বাঁচুক। এই বয়স্ক মানুষের সব সম্পত্তি ওরা ভোগ করছে, কিন্তু ওনাকে খেতেও দেয় না, পড়তেও দেয় না কেউ। আমার মা হলে আমি কি করতাম? ফেলে দিতাম। এই মানুষটাকে এইভাবে রেখে দিয়েছে কে করে? আর মা বাবা, আপনারা কি মনে হয় এই বয়স্ক মানুষটা অসহায় না? তো কেউ নেই ওনার পাশে। তালা মেরে চলে গেছে। তালা মেরে চলে গেছে কারা? ও আমার ছেলে বৌমা। আপনার যে ঘরের মধ্যে আটকে দিয়েছিল? না, আটকে দিয়ে না, আমি তখন ওষুধ আনতে গেছি, এসে দেখি তালা দেয়। তাহলে আমি বাড়ি ঢুকি কি করে? পাঁচিল টপকে ঢুকতে যে পায়ে ব্যথা পাইছে। এমনিও মাঝে মাঝে এরকম তালা আটকায় দেয়, আমি বাড়ি থেকে বেরোতে পারি না। 8টার আগে তালা খুলে না। আমার খুব কাজ করে পাচ্ছে। আমার ছেলে ওই যে টোটো যায়, আমার জায়গা বেছে টোটো কিনেছে, ওই টোটো চালায়। ঘর বাড়ি সব আমার টাকা দিয়ে করেছে। জলপাইগুড়ি মেডিকেলে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো জেলা পুলিশ। গত কয়েকদিন ধরেই রক্তের আকাল। যেখানে প্রতিদিন 60 থেকে 70 ইউনিট রক্তের প্রয়োজন, সেখানে হাসপাতালে রয়েছে মাত্র 5 ইউনিট রক্ত। সংকট কাটাতে বিভিন্ন অফিস, ক্লাব, সামাজিক সংগঠনের কাছে লিখিত আবেদন হাসপাতাল কর্তৃপক্ষের। আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলো জেলা পুলিশ। জমি জটে অনিশ্চিত ঘাটালের ক্ষুদিরাম মেলা। 14 বছর ধরে রাধানগর অমরপুর এলাকায় হয় এই মেলা। আয়োজক ক্ষুদিরাম স্মৃতি সংঘ ক্লাব। আগে মেলা করার অনুমতি নেওয়া হলেও এখন ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে বিনা অনুমতিতে মেলা করার অভিযোগ। জোর করে মেলা করায় আদালতের দ্বারস্থ জমির মালিক। কলকাতা হাইকোর্টের রায় অনিশ্চিত মেলার ভবিষ্যৎ। পাহাড়ে পর্যটনের মরশুম। এর মধ্যে কালিম্পংয়ে শুরু হয়ে গেল অরেঞ্জ ফেস্টিভ্যাল। এই বছর কমলা লেবুর উৎপাদন বাড়ায় খুশি চাষিরা। দার্জিলিংয়ে কমলা লেবুর স্বাদ বিশ্ববিখ্যাত। বিদেশের বাজারে কমলা লেবুর প্রসারে শনিবার থেকে কালিম্পংয়ে শুরু অরেঞ্জ ফেস্টিভ্যাল। শিটং মিরিকের কমলার ডালি নিয়েই হাজির চাষিরা। শহীদ বুদ্ধিজীবী দিবসের পথে আওয়ামী লীগ। সুর চড়ালেন শেখ হাসিনা। দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। শহীদ বুদ্ধিজীবী দিবসে এদিন দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসিনার। বাংলাদেশে দ্রুত সাধারণ নির্বাচনের দাবি বিএনপির। ভোটের চাপ পেয়ে বাংলাদেশের ইউনূস সরকার। শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন সাধারণ নির্বাচনের দাবি বিএনপির। ভোটে মিটবে জনগণের আকাঙ্ক্ষা, দাবি বিএনপির। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি খালেদা জিয়ার দলের। কলকাতা দখলের ফাঁকা হুমকি। জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন। কলকাতা দখলের ফাঁকা হুমকির পর এবার বাংলাদেশ সরকারকেই তোপ বিএনপির। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ ভাববেন না, ইউনূস সরকারকে খোঁচা খালেদা জিয়ার দলের। ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার বিএনপির। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনও তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। ঢাকায় এবার নাগরিক ঐক্যের নিশানায় ইউনূস সরকার। মোহাম্মদ ইউনূসের সরকারকে তোপ। সরকারে কাজের লোক নেই, 4 মাসে দেশে কোনো পরিবর্তন হয়নি, দাবি নাগরিক ঐক্যের। চোরের বদলে চোর, লুটের রাজনীতির অভিযোগ নাগরিক ঐক্যে। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। 1.5 বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারের আইন 1.5 বছর। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল। এরা ভালো মানুষ বলে পরিচিত। ঘুষ এখনো চলে না, টুকটাক করে। আরে ভাই, আমি একে সরলাম কি বিয়ে বসাবার জন্যে? আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়।
ভারতের কড়া সমালোচনার মধ্যেই এবার সরব আমেরিকাও। বাংলাদেশকে কড়া বার্তা বাইডেন প্রশাসনের। সংখ্যালঘু নির্যাতনের দায় নিতে হবে ঢাকাকেই বার্তা আমেরিকার। বিক্ষোভের মাঝেও সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার বার্তা আমেরিকার। সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অনাবাসী ভারতীয়রা। বাংলাদেশে অশান্তির জের। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক পণ্য পরিবহনের জটিলতা। এর জেরে পেট্রাপোল সীমান্তে কমেছে আমদানি রফতানি। ভারত থেকে পণ্য না গেলে বিপদে পড়বে বাংলাদেশ। ভারত পুরোপুরি রপ্তানি বন্ধ করলে পাকিস্তানের দশা হতে পারে। পণ্য রপ্তানির ঘাটতিতে আশঙ্কা পদ্মা পারে। এখন তো সবাই আনসেফ হিসেবে আছে, প্রত্যেকটা হিন্দু এইভাবেই আছে। বাংলাদেশের জন্য খারাপ। ভারত যদি সবকিছু বন্ধ করে দেয় সেক্ষেত্রে অবশ্যই সবার জন্য প্রবলেমের সৃষ্টি হবে। এটা হ্যাঁ, সবকিছুর দাম বাড়বে, অলরেডি বাড়তে শুরু করে দিচ্ছে। ভারতের সাথে বিরোধিতা করার ফলে পাকিস্তানে এখন যে পরিস্থিতি, বাংলাদেশে একই পরিস্থিতি হয়ে যাবে। তা আপনি 1 কেজি চিনি খাইতে হবে তখন 300 টাকা, 1 কেজি পেঁয়াজ খাইতে হবে 250 টাকা। 100% সবকিছুর দাম বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারত সরকার বা ভারতের ব্যবসায়ীরা যদি বলে যে আজকে বন্ধ করব যে কোনো জিনিস, ওটা কালকে বাংলাদেশে অটোমেটিক দাম বেড়ে যায়। তারা নিজেরাও জানে যে আমরা যদি ভারত বিদ্বেষী হই বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়, তাহলে আমাদের পরিস্থিতিটা কোথায় যায় দাঁড়াবে। বাংলাদেশের অশান্তির প্রভাব বলাগড়ের নার্সারিতে। প্রতি বছর এখান থেকে 10 থেকে 12 লক্ষ টাকার গাছ রপ্তানি হতো বাংলাদেশে, কিন্তু গত কয়েকদিনের অস্থির পরিস্থিতির জেরে বন্ধ রপ্তানি। দিনের পর দিন সীমান্তে আটকে থাকছে চারা গাছ বোঝাই ট্রাক। কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে নার্সারি ব্যবসায়ীরা। এখান থেকে তো গাছ বছর সারা দেশে যাচ্ছে, বাইরে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়। বাংলাদেশে একটা গন্ডগোল পরিস্থিতি অনুযায়ী এখন আসছে না, দেখতে পাচ্ছি। ক্ষতি তো হচ্ছে অবশ্যই। 12 চাকা ভর্তি করে মাল। কি কি গাছ আম, জাম, কাঁঠাল এবং সমস্ত রকম ফুলের গাছ, যেটা ওদের প্রয়োজন। বাংলাদেশে তো আপনাদের নির্দিষ্টভাবে কিছু মাল যেত। হ্যাঁ যেত, সেইটা এখন বন্ধ আছে। যত আমাদের শীতের গাছ আছে, ফলের গাছ আছে, সবটাই যেত এবং ওখান থেকে আসতো। সেটা টোটালটা বন্ধ হয়ে গেছে, বর্ডার আটকে দিয়েছে। তারাও কি চাইছে যে পরিস্থিতি? হ্যাঁ তারাও চাইছে, নালে তো উভয় পক্ষের দুজনারই ক্ষতি না, লস।